কাজ করছিলাম, কাজের ফাঁকে একটা শব্দ মাথায় আসলো, মনে পড়লো অনেক স্মৃতি। যেমন ছোটোবেলায় পিসি আসতেন বা আরও কেউ আসতেন রাত্রের বেলা, যখন রাত্রে হয়ে যেত পড়াশোনা শেষ করে, যেমন 10টা 8টা 9টার পরে মনে করেন পিসি থাকলে অনেকে বলতাম কিসা বলেন কিসা শুনবো। তো এই কিসা শব্দটা আসলো অনেক স্মৃতি নিয়ে। আর তার জন্য ওই কিসাগুলো তো আমার মনে নেই, ছোটোবেলার কিসা মানে সব ভুলে গিয়েছি। আমি একটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা কিসা বলতেছি আপনাদেরকে, শেয়ার করতেছি। আপনারা কমেন্ট করে জানাবেন, মানে কি এর রিয়াকশনটা আপনারা কমেন্টে দেবেন। কিসাটা হলো, একটা 1.5 মাসের শিশু মারা যাওয়ার পিছনে কারা দায়ী, ওর মা বাপ না অন্য কেউ। ঘটনাটা হলো, একটা ছেলে, বঙ্গাইগাঁওর ছেলে, ওর নাম পবন, মেয়ের নাম রাজেশ্বরী, ওকে ডাকা হয় পরি। ওরা ব্যাঙ্গালোরে থাকতো, কাজ করতো একজন কী কয় ফিল্ড অফিসার, বাঙালি ফিল্ড অফিসারের আন্ডারে, আমার দোকানের আশেপাশে। ওই ছেলেটা, বাঙালি যে ফিল্ড অফিসার ছেলেটা, ও আমাকে ওদেরকে রেশন দেওয়ার জন্য অনুরোধ করে, আমি ওদেরকে রেশন দিই। কিন্তু ওই মাসেই ওদের ডেলিভারি ছিল, আর ডেলিভারির জন্য ওরা পয়সা দিতে পারেনি। ওই ছেলেটাই আমাকে বললো এসে, যে ফিল্ড অফিসার যার আন্ডারে কাজ করতো, দাদা ওদের ডেলিভারি ছিল, ওদেরকে আমি অনেক হেল্প করেছি, পয়সা এই মাসে দিতে পারবে না, আগামী মাসে তোমার পয়সা দিয়ে দেবে। ঠিক আছে, আমি কোনো করে নেই, আমি আবার রেশন দিতে থাকলাম। তো প্রথম মাসে প্রায় 5 থেকে 6 হাজার টাকা বিল হয়েছিল দুজনের। আবার বাচ্চা সহ ওদের হসপিটালে গিয়েছিল, বাচ্চা জন্ম হয়েছে, এসেছে, বাচ্চা সহ আরও 1 মাসের মতো খেয়েছে। কিন্তু বিষয়টা হলো, যে ছেলেটা ওকে হসপিটালে নিয়েছিল, যে বাঙালি ছেলেটা, ওর কথাও একটা বলি। যেমন ওর ঘরে, মানে ওই ছেলেটার হাতে 1 টাকাও ছিল না। ওর ঘরে মানে এমন অবস্থা, মানে আমার মুখে দিয়ে আসছে না শব্দটা। মানে যদি ও হসপিটালে নিয়ে না যেত, তাহলে বাচ্চার মা, বাচ্চার দুটাকেও মানে বাঁচানো অসম্ভব বলেছিল ওই ছেলেটা আমাকে। ঠিক আছে, ওটা হলো অন্য ব্যাপার, যাক। তারপর ঘটনা হলো, যখন আবার আমাকে পয়সা দেওয়ার টাইম হলো, মানে 2 মাস হয়ে গেল, তখন প্রায় 12-13 হাজার টাকা হয়ে গেল। আমি আমার পয়সা চাইতে বললো আজ দিমু কাল দিমু বলে, শুনলাম যে ও পালাবে। তখন আমি ওর রুমে গেলাম, রুমে গিয়ে ওকে পাইনি, ওর বউ ওর মেয়ে তখন ওকে খুঁজে বের করেছি মোটামুটি। ও পাশের রুমেই, মানে একটা রুমে ছিল লুকিয়ে, ও বের করে ওকে বলেছি কী ব্যাপার, কী প্রবলেম। মানে ওরকম হয়েছে ওই দিন, ওদের ঘরের রুমের অবস্থা থেকে আমার চোখ থেকে জল চলে এসেছিল, মানে আসবে এরকম একটা ধারণা হয়েছিল। মানে বিষয়টা হলো, ওর ঘরে খাবার নেই, ওর ছোট্ট একটা বাচ্চা খাবারের জন্য মানে করতেছে, ওর বউ খায়নি, কিন্তু ও অন্যের রুমে গিয়ে মশমশায় খাচ্ছিল। ওইখানে গিয়ে আমি ধরেছি, আমার এটা খারাপ লেগেছিল। তারপর আমি নিজে ওকে বলেছি, ও যেখানে, ও যদি আমার ভিডিওটা যদি ও দেখে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ওকে আমি বলেছি, ভাই তোর সম্পূর্ণ কিছু আমি দেখব, তুই কাজও পাচ্ছিস না, কাজও যখন তুই ছেড়ে দিয়েছিস, কোম্পানি তোকে বের করে দিয়েছে, আমি তোকে কাজ দেবো, আমার দোকানে কাজ কর, তুই আয়, তোর গ্যাস নাই, চাউল নাই, সব কিছু আমি দেব, আর তোর যা যা লাগে সব আমি মিটিয়ে দেব এক এক করে, তুই সুন্দরভাবে আমার সাথে থাকবি। আমার এইরকম খারাপ লাগেছিল, কিন্তু আমাকে বলছিল হ্যাঁ আমি আসবো তোমার দোকানে কাজ করবো বিকাল থেকে 4টার থেকে। ওই কথাবার্তা হয়েছিল। আমি গিয়েছিলাম ওকে খুঁজতে প্রায় 9:30 10টায়, তখন 3টা বেজে গিয়েছিল, আমার মেয়েকে আনার টাইম হয়ে গিয়েছিল স্কুল থেকে। তো ওই সময় পর্যন্ত আমরা এটা কথাবার্তা বলে ফিক্স করে এসেছিলাম যে ও আমার দোকানে আসবে, ওর রুমের রেশনপাতি সব আমি দেব, ওর যে সমস্যা আছে সব আমরা সমাধান করব, ওই বাঙালি ছেলেটা আমি মিলে। কিন্তু আমি ওর রুম থেকে বেরিয়ে আসার লগে লগে আমি আর ওই বাঙালি ছেলেটা, ওর বন্ধুর মোবাইল দিয়ে গাড়ি বুক করে, ওলা বুক করে পালিয়ে গেল। ঠিক আছে, পালিয়ে যখন গেল, তখন চলে গেল রেলওয়ে স্টেশনে। তো জানা কথা, আমরা ফোন দিয়ে ওই ছেলেটা, বাঙালি ছেলেটা, আরও 2-3 জন ছেলেকে নিয়ে রেলওয়ে স্টেশনে ছুটে গেল। ছুটে যাওয়ার পর ওখানে গিয়ে ওকে পাকড়াও করে ধরে ফেললো, পুলিশও চলে আসলো। পুলিশের সামনে মেয়েটা কী বলতেছে, যখন ও পাকড়াও করেছিল, পুলিশ বলছিল কী হয়েছে, তখন
মেয়েটা বলছে স্যার দেখো না ওরা আমার জামাইকে ছাড়ছে না, কি ব্যাপার? বলে ব্যাপার ওরকম, রেশনের পয়সা দেওয়া আছে, হসপিটালের পয়সা দেওয়া আছে। তখন মেয়েটা ওই পুলিশ অফিসারকে বোঝাতে সক্ষম হয়েছিল। মেয়েটা ওর বাচ্চার মাথায় হাত দিয়ে বলেছিল যে স্যার আমি ঘরে পৌঁছার লগে লগে 1 দিনের ভিতরে ওদের সব পাওনা আমি মিটিয়ে দেব। ঠিক আছে, ওই রকম বলে মেয়েটা বাচ্চার মাথায় কসম খেয়ে বলেছিল। তখন পুলিশ উল্টা ওই বাঙালি ছেলেদের মানে যে যার আন্ডারে কাজ করতো ওই ছেলেকে উল্টা ধমক দিয়েছিল, এই মেয়ে কি বলছে যখন ঘরে গিয়ে পয়সা পাঠিয়ে দেবে তাহলে ওদেরকে ডিস্টার্ব করছো কেন? তারপর ওই ছেলেটা ডাইরেক্ট বলছে আমি সুসাইড করব তোরা যদি আমাকে যেতে না দিস। তো ওই রকম কথা বলে পুলিশ সামিলে ও বলেছিল যে ঘরে গিয়ে পৌঁছার পরে পয়সা দেবে। ঘরে গিয়ে পৌঁছার পরে পয়সা দেয়নি, ফোনও তুলিনি, কিছু না। হ্যাঁ, ওর শ্বশুর বলেছিল আমি পয়সা দেবো, ওর শ্বশুরেও পয়সা দেয়নি। কিন্তু লাস্ট পর্যন্ত আরও 2-3-4 দিন পরে শুনতে পেলাম যে বাচ্চাটা মারা গিয়েছে। এখন বলেন বন্ধুরা, ওই বাচ্চাটা মারা যাওয়ার জন্য দায়ী কারা? হ্যাঁ বলেন, কে দায়ী? আজকের জন্য কিসা এখানেই সমাপ্তি দিলাম। হ্যাঁ, আমি কিন্তু আমার নিজেকে অনেকবার প্রশ্ন করি, আমি তো যথেষ্ট মানে করেছে, আমি মানে আমার মুখের কথা না, ওই ছেলে যদি আমার ভিডিওটা দেখে ওই বলতে পারবে। হ্যাঁ, আমি ওকে বলেছি তোর সম্পূর্ণ সমস্যা আমি সমাধান করব, আমি সব কিছু দেখব, তুই কোথাও যেতে হবে না, তোর সমস্যাগুলো আমি সমাধান করে দেবো, তুই জাস্ট আমার সঙ্গে ভাইয়ের মতো থাকবি, আমার সাথে থাকবি, আমার সাথে একজন আমার ভাইয়ের দরকার, একজন ভাইয়ের মতো তুই থাকবি, তোর সমস্যাগুলো আমি সমাধান করব। আমি বলেছিলাম কিন্তু না ওকে, বারবার বলেছিলাম, ও হাও বলেছিল, কিন্তু জাস্ট ফিরে আমার ঘরে আসার পর শুনতে পেলাম যে গাড়ি বুক করে ও পালাচ্ছে। হ্যাঁ, জানি না এর জন্য দায়ী কে। হ্যাঁ, আপনারা কমেন্ট করে বলবেন আজকের কিসাটা কীরকম হলো। মাঝে মাঝে কিসা 1-2টা করে বলবো, এরকম অনেক ঘটনা আছে যেগুলো শুনলে আপনারা হয়তো মানে আপনাদের ভালো লাগবে। রাখলাম।